ধন্যবাদ। আমার যা কথা ছিল অনেক চমৎকার করে তার জবাব করলেন, জবাব করে আমাকে একটি প্রশ্ন করে গিয়েছেন। আসলে বাবা যে কথাগুলো আমার কয়ে গেল, একটা বিষয় বাবা, কম্বলের যদি লম্বা বাসি কম্বল থাকবো না। হ্যাঁ কি প্রথমে এক দোষ আমার দাঁড়ায় কইতেছে যে ওই সাইডের সাউন্ডটা ভালো, আমার মাইক্রোফোনটা বেশি একটা ভালো না। মনে আছে নি? দুইটা মাইক্রোফোন কিন্তু একই নাকি বাবা? আমার ভাই তো আবার দাঁড়ায় কইতেছে কে ইয়ামিন সরকার কিছু দিছি না, আমি কিছু 500 টাকা আমি দিছি। এখন কইতেছে আমি দরকারে 600 টাকা দেবো। আমার গানের বয়সে এই পর্যন্ত মানে আমার বিপক্ষের শিল্পীর সাউন্ডটা খারাপ থাকবো, আমারটা ভালো থাকবো, আপনার টাকা দিব, তলে তলে আপনি এই লাইনটা করেন, এই বিষয়টা আমার জীবনে নাই। বাবা সবচেয়ে বড় কথা হলো মন পরিষ্কার যার, তার সময় কোনো বিপদে আসে না। আচ্ছা কইতেছে আমি কইছিলাম যে সকালবেলা খাওয়াই তুমি এর ছেলের ফ্যান, ইয়ামিন সরকার বিষয়টা বুঝলো না, ফ্যান হইলো বাতের চেয়ে বেশি ভিটামিন। কইতেছে যে এই শীতের সময় মানুষের শীত লাগে, আম খেলে গামি, ওই যে ভিটামিন খান যে কি ভিটামিনের বারে গামতে গামতে শেষ। হ্যাঁ আমারে খাওয়াইছে হইলো ফ্যান, ফ্যান ভিটামিন, যদি ফ্যান না খাওয়া একটু দুধ খাওয়াইতেন তা তো আর বেশি শক্তি, দুধ তো আর বেশি শক্তি প্রোটিন। হ্যাঁ আচ্ছা আমি কি কইতাম, কোনটা দরুম আর কোনটা সারু, মানে অনেক কথা কইছে। আমি যদি প্রতিটা কথার জবাব দেই সম্পাদন আর না খারাইলে চলবো, আজান দিয়ে দিব। ঠিক আছে না? তো যাই হোক, আসলে সময় আমাদের কিন্তু বেশি নাই। আমি প্রত্যেকটা কথার কাউন্টার আমি দিতে পারবো, কিন্তু দিতে গেলে দেখা যাবে আপনাদের লস হয়ে যাবে নাকি, গানটা কম হইব। হ্যাঁ হ্যাঁ, এখন যে সময়টা মানে আমি আর ওনার প্রতিটা কথায় আমি গেলাম না, আসসালামকে মাফ করে দিলাম আর কি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পারি নাই, আবার কিন্তু প্রথম তো শুরু করুন। একটা প্রশ্ন করছে খুব মারাত্মক, যে আমার বড় পীরের একজন ভক্ত বড় পীরকে বলল বাজান আমি মারফত দেখতে চাই। বড় পীর বললেন বাবা মারফত তো এখন দেখতে পারবো না, কিন্তু আমি যেদিন চলে যাব সেই দিনে তুমি মারফত দেখতে পারবে। তো
আমার বড় পীর কিভাবে তার মারিফত দেখাইছে। ধন্যবাদ জানাই, চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন। তা আমার পালা থেকে একটি গান আমি রাখি। গানের ভিতরে দু একটা কথা আছে, বলার চেষ্টা করব। गाउसे समदनी बड़ पीर जिलानी, तुम गाउसे समदनी बड़ पीर जिलानी। अरे तुम्हारी नामेर गुने, तुम्हारी नामेर गुने आगुन है पानी, तुम गाउसे समदनी बड़ पीर जिलानी, तुम गाउसे समदनी बड़ पीर जिलानी। हिंदू भक्त छिलो एकजन बुरहाननगर बाड़ी, ओरे सादुल्लाह तार नाम छिलो जीवनीते पड़ी। ओरे हिंदू भक्त छिलो एकजन बुरहाननगर बाड़ी, ओरे सादुल्लाह तार नाम छिलो जीवनीते पड़ी। ओरे हाঁটতে হাঁটতে গেলে একদিন বড় পীরের ধারে, ওরে কলেমা পড়াইয়া পীরে মুরিদ করে তারে। ওরে হাঁটতে হাঁটতে গেলে একদিন বড় পীরের ধারে, ওরে কলেমা পড়াইয়া পীরে মুরিদ করে তারে। ওরে হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা, ওরে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা। ওরে হঠাৎ করে মনে পড়ে সমাজেরই কথা, ওরে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা। আমি বলবো না কথা রাখিব গোপন, ওরে ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন। আমায় এক ঘরে করিয়া রাখবে, আমায় ছাড়বে না, আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না। আমায় এক ঘরে করিয়া রাখবে, আমায় ছাড়বে না, আমার ছেলে মেয়ের সাথে কাউরে বিয়ে দিবে না। আমি বলবো না কথা রাখিব গোপন, ওর ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন। আমি বলবো না কথা রাখিব গোপন, ওর ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন। ওরা শুভ সময় আসবে যখন বলবো তখনই, তুমি গাউসে সমদনি বড় পীর জিলানী, তুমি গাউসে সমদনি বড় পীর জিলানী। ওরা তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে আগুন হয় পানি, তুমি গাউসে। ছোট বাবা, কারণ গানের প্রতিটা অন্তরায় কিছু কথা আছে। আমার বড় পীর তার একজন ভক্ত ছিল, বুরহাননগর বাড়ি, তার নাম ছিল সাদুল্লাহ। আমার বড় পীর তাকে নাম দিয়েছিল সাদুল্লাহ। আমার বড় পীর যখন ওয়াজ করে তার মন ঘরে বসে না, ছুটে আসে আমার বড় পীরের ধারে, বড় পীরের কাছে মুরিদ হইল। ভক্ত ভাবে আমি যে হিন্দু থেকে সনাতন ধর্মের থেকে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার ঘরে তো ছেলে মেয়ে আছে। যদি সমাজের লোকেরা শুনে যে আমি সনাতন ধর্মে নাই, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না। সে এই কথাটা ভিতরে গোপন রাখে। সে ভাবতে লাগলো যে যখন আমার ছেলে মেয়ের বিয়ের সময় হবে, তখন আমি বিয়ে শাদী সবাইকে দিয়ে আমি এই ঘর বাড়ি ছেড়ে আমার বড় পীরের চরণ তলে একেবারের জন্য আমি চলে যাব। সেটা সে মনে মনে ভাবে। ওরে ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির, ওরে মালেকুল মউত আসিয়া হইল হাজির। ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির, মালেকুল মউত আসিয়া হইল হাজির। ওরে হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পোড়ায়, চিতাশালায় নিয়ে তারে আগুনে ধরায়। ওরে হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পোড়ায়, ওরে চিতাশালায় নিয়ে তারে আগুনে ধরায়। ওরে ধাউ ধাউ করে আগুন জ্বলে
কাঠপুরিয়া ছাই ওরে চাইয়া দেখে সাদুল্লার কিছু করে নাই ওরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কাঠপুরিয়া ছাই ওরে চাইয়া দেখে সাদুল্লার কিছু করে নাই ওরে অবশেষে বলে সবাই পোড়ার আশা ছাড়ে গজলানো দিতে তখন লাশ নিয়ে চলে হঠাৎ করে বলে সবাই পোড়ার আশা ছাড়ে গজলানো দিলে তার লাশ নিয়ে ছোটে ওরে হঠাৎ করে আকাশ হতে বৃষ্টিও ঝরে স্রোতের টানে গজলানো দিতে লাশ ভাসে ওরে হঠাৎ করে আকাশ হতে বৃষ্টিও ঝরে স্রোতের টানে গজলানো দিতে লাশ ভাসে ওরে উজানে চলে মরা লাশ আজব কাহিনী তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী সাদাল্লাহ তখন ভাবতেছিল যে আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার বড় পীরের ধারে চলে যাব কিন্তু মালিকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে গেল সমাজের কাছে আর বলা হলো না সমাজের লোকেরা বলে সাদুল্লাহ হলো সে একজন সনাতন ধর্মের লোক তারে আমরা চিতায় নিয়ে পড়াবো বাবা চিতায় গিয়া অনেকগুলা কাঠ সাজায়া যখন আগুন ধরাই দিল দেখে কাঠ পুরা সব ছাই হয়ে গেছে সাদুল্লাহর একটা পশমও পুরো নাই সনাতন ধর্মের তারা রীতিনীতিতে বলে যে কেউ মারা গেলে তার আগুন দিয়া পুরাই ছাই করে দিল দুনিয়ায় যত পাপ করছে এই পাপটা দুনিয়ায় মোচন হয়ে যাব আর ওই স্বর্গে গিয়া তার কোনো কষ্ট হবে না সমাজের লোকেরা কয় আহারে সাদুল্লাহ না জানে কত বড় পাপ করছে যার কারণে আগুন দিয়ে তার পোড়ানো যায় না কয় যাক আগুন দিয়ে যায় তুই পোড়ানো যায় না তাহলে এক কাজ কর মাটি খুইরা মাটির নিচে তারে গায়ে রাখো বাবা মাটি খুইরা যখন মাটির নিচে রাইখা মাটি চাপা দিয়ে দিল মাটির নিচে থেকে ওই সাদুল্লাহরে আবার সুইরা জমিনে ফেলাই দিল তার ভাইরা কয় হাই হে রে আগুন দিয়ে পোড়ানো যায় না মাটিতে রাখলাম মাটি তো তারে গ্রহণ করে না না জানি সে কত বড় পাপ করছে কাজ কর আগুন দিয়ে পোড়াইতে পারলাম না মাটি তো রাখতে পারলাম না পরে পানিতে ভাসাই দে দেখে বাবা স্রোতের ওই দিকে যায় স্রোত কিন্তু সাদুল্লাহর লাশ স্রোতের দিক যায় না সে উজানে আমার বড় পীরের বাড়ি যে দিক ওই দিক সে ভাইসা যায় তাই গানের ভিতরে বলা হয়েছে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুড় তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত তত্ত্বে ওরে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুড় তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত তত্ত্বে ওরে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে ওরে যাইয়া দেখো দজলানো দিতে লাজ ভাসে ওরে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে ওরে যাইয়া দেখো দজলানো দিতে লাজ ভাসে ওরে আনো তারে আমার ঘরে দেরি সহে না ওরে আমার গুরুস্থানে আছে ভক্তের ঠিকানা ওরে আনো তারে আমার ঘরে দেরি সহে না ওরে আমার গুরুস্থানে আছে ভক্তের ঠিকানা ওরে সাদুল্লাহর লাশ লইয়া পীরের কাছে ছুটে সাদুল্লাহর লাশ লইয়া পীরের কাছে ছুটে সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বারে ওরে সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বার ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার ওরে সাদুল্লাহর মুখে পীরে চায় বারে বার ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার ওরে চির সঙ্গী করলাম দিয়া এলেন ধনী তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী তুমি গাউসে সামদানি বড় পীর জিলানী গুরুর প্রেমাগুনে যেজন গিয়াছে পুরিয়া তার দুনিয়ার আগুনে করবে কেমন করিয়া ওরে দুনিয়ার আগুনে
পাগলার আগুনে যে গিয়াছে পুরিয়া, আমার মতিন পিয়ারির আগুনে যে গিয়াছে পুরিয়া, জয়নাল সার আগুনে যেদিন গিয়াছে পুরিয়া, আমার পাগলি মায়ের আগুনে যেদিন গিয়াছে পুরিয়া, তার দুনিয়ার আগুনে পুরে কেমন পড়িয়া। ওরে ভক্তের দিন ভগবান তার শাস্ত্র হিসাব করে, ভক্তের দিন ভগবান তার শাস্ত্র হিসাব করে, ওরে জানাজা পড়াইয়া পীরে দাখিল করে তারে। ওরে ভক্তের দিন ভগবান তার শাস্ত্র হিসাব করে, ওরে জানাজা পড়াইয়া পীরে দাখিল করে তারে। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ওরে ভক্তের হাতের প্রেমের গুরু জন্মে ধরিয়া, ভক্তে যদি ঘুরাই সেদি ঘুরি ভক্তির লাগিয়া। ওরে ভক্তের হাতের প্রেমের গুরু জন্মের লাগিয়া, ভক্তি যদি ঘুরাই সেদি ঘুরি ভক্তর লাগিয়া। ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই, আমি মরার পরে ভক্ত খুলে পাই যেন খাই। ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই, আমি মরার পরে ভক্ত খুলে পাই যেন খাই। উস্তাদ আবুলের পেটে আসা তাই তুমি গাইছো সংগ্রামী পরপুর জীবনী, তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে গুণে পানি। তুমি গাইছো সংগ্রামী পরপুর জীবনী, তুমি গাইছো সংগ্রামী পরপুর জীবনী, তুমি গাইছো সংগ্রামী পরপুর জীবনী। আমার গানটি হয়ে গেল। প্রশ্ন করেছেন আমার বড় পীর কাকে মারফত দেখেছে। আপনারা সকলেই জানেন আমার বড় পীরের একজন ভক্ত, সে বড় পীরকে গিয়ে বলে, বাবা আমার মনে খুব আশা, এই যে আমরা মারফত মারফত শুনি কিন্তু কখনো মারফত দেখি নাই, আপনি যদি দয়া করে আমার মারফত দেখাতেন তাহলে আমার হৃদয়টা শান্তি লাগবে। তুমি দেখতে চাও? অবশ্যই। কথা হলো আমি যেদিন মারা যাব আমার জানাজা যে পড়াইব তার কাছ থেকে তুমি মারফত দেখতে পারবে। ওই ভক্ত তো আশা রইল যে মারফত আমি দেখব। আমার আল্লাহ তাআলার যখন ডাক এসে পড়লো, আমার বড় পীর এই ধরাধাম ছেড়ে চলে গেলেন। সংবাদ পেলেন, সকলে আসলো আমার বড় পীরের জানাজা দেওয়ার জন্য। ওই যে ভক্ত মারফত দেখবো বলছিল, তার খালি চিন্তা মারফতটা আমি কেমনে দেখুন। বড় পীর তো কইছে আমার জানাজা যে পড়াইবো তার কাছ থেকে আমি মারফত দেখব। হঠাৎ করে সবাই দাঁড়ায় রয়েছে, চেয়ে দেখে একজন ঘোড়ায় চড়ে, তার মুখের ভিতরে কালো একটা কাপড় বাঁধা সেই ব্যক্তি ঘোড়ার থেকে নেমে এসে ইমামের জায়গাটা খালি ওইখানে দাঁড়াইলেন। দাঁড়ায় আমার বড় পীরের জানাজাটা দিলেন। বড় পীরের জানাজা দেওয়ার পরে ওই ব্যক্তি আবার ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে, আর ওই ব্যক্তি ওই ঘোড়ার পিছনে পিছনে যাইতেছে। শুনেন, আপনি শুনেন। ঘোড়া দাঁড়াইলো, আপনি একটু নামেন, কারণ আমার পীর বলছিল যে যে ব্যক্তি আমার পীরের জানাজা পড়াইব তার কাছ থেকে আমি মারফত দেখতে পারবো। তাহলে আপনি একবার আমারে বলেন আমি মারফতটা কিভাবে দেখব। ওই ব্যক্তি যখন দাঁড়াইলেন, বাবা যখন ওই ব্যক্তির মুখের কাপড় সরাইলেন, চেয়ে দেখে আমার বড় পীরের জানাজা বড় পীর নিজেই দিয়া যায়। আমার বড় পীরের জানাজা আমার বড় পীর নিজেই দিয়ে যায়। আমার বড় পীর ডাক দিয়ে কয়, কি বাবা মারফত দেখার আর কোনো বাকি আছে? যে ব্যক্তি নিজের জানাজা নিজে পড়ায় একমাত্র সেই মারফত দেখাতে পারে। তো আমার কথাটা হয়ে গেল। তো ছোট করে একটি কথা আমি রাখি।
আরে সময় নাই, গানের আজানের আগ পর্যন্ত পালা গান শুনবো, কয় নাই বুঝলেন না? চালান কম নাকি? প্রশ্ন করতাম না, একটা গান জায়গায় গেছে, এই গানের ভিতরে আমার একটা কথা, বেশ না আবার এই শুদ্ধ দেবে গিট্টু গিট্টু। একটা গান গেছে আমার ওস্তাদের মহারাজ আবুল সরকার লেখা, খাজাই মরে নাই রে, জিন্দায়ালি খাজা বাবা, জিন্দায়ালি খাজা বাবা, ভুল করিলে তাই, খাজা মরে নাই রে। ওরে দরবারেতে যাইয়া বেটাই উঠাই দুটি হাত, ওরে কান্দিয়া তো খাজা বাবা করছি মনে যায়, ওরে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে, এইভাবে তো মোনা যেতে তিনদিন হইল যত, ওরে তবুও তো গরিব বেটা টাকা পাইল না তো, ওরে টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে করে নিল একটা লাঠি, ওই তিনটা বাড়ি বাইরে বলে খালি হাতে যাই, খাজা মরে নাই রে। ওরে দরবারেতে হাইটা গরিব গেল কিছু দূরে, ওর পিছন হইতে এক পাগলা ডাক দিয়ে পায় তারে, পাগলে ডাক শুনে গরিব হইয়া গেল খারা, ওরে পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা, ওরে গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজাই তো দিল না টাকা, যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব, তোমায় চিনি না, তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না, ওই পাগলাটা পিছনে দেখো কম বলি খাই, মরে নাই রে। ওরে পাগলা কথা শুনলে গরিব গেল তার পিছনে, ওর যাইয়া দেখে 3টা বাড়ি দাগুরে সেখানে, ওর যে 3টা বাড়ি মাসে খাজা রওয়া যায়, ওর সেই 3টা বাড়ি দেখে পাগল আসতে দিলাম সাইর শুনকে। বাবা মানে খাজা বাবা দরবারে গেলেন, 3 দিন ধরে মোনাজাত ধরে টাকা পায় না, রাগ হয়ে বাইরে গেল, বাইরে থেকে একটা লাঠি আইনা আমার খাজা বাবা রওজার উপরে ওই ব্যক্তি 3টা বাড়ি মারলো। যখন বাড়ি মেরে রাগ হয়ে চলে যায়, দেখে এক পাগলায় ডাক দিয়ে কই ধরো টাকা চাইলে না, এই যে নাও টাকা, আমি তো তোমার কাছে টাকা চাই না, আমি খাজা বাবার দরবারে টাকা চাইছি, তুমি কে? ওই ব্যক্তি বললেন তুমি আমার পিছনে আসো। পিছনে যাওয়ার পরে কি করলো, তার কাপড়টা উঠাইলো, উঠানে পরে চাই দেখে 3টা বাড়ির দাগ হলো পিছতে। আমার কথা রইলো বাবা, মানুষ যদি মারা যায় হ্যাঁ কি উঠতে করে হয় না শীত করে হয় বাবা? হ্যাঁ আচ্ছা, যদি শীত করে হয়, ওই পাগলা যে রোজার উপরে বাড়ি মারলো, বাড়ি লাগলে বুকে এনে লাগবো বাবা নাকি? বাড়ি লাগবো বুকে, কিন্তু ওই পাগলায় বাড়ি দেখালো পিছে, বুকের বাড়ি পিছে গেল কেমনে? হ্যাঁ বাবা ঠিক আছে নি, এমন না যে খাজা বাবা রূপটা করে হয়েছে তাই শোনা বুঝলাম, এই বাড়ি কেমনে গেল, এই বাড়ির ভাব আপনি কইরা দিবেন। এটা হলো একটা পয়েন্ট, আর না পারলে এটা সামনের স্টেজে প্রশ্ন হয়ে দাঁড়াইব। একটি গানের আদেশ আমার শ্রদ্ধেয় বাবাজি সারোয়ার ফকির, সেই গানটি আমি রাখার চেষ্টা করব। আসলে বাবা আমাদের কিছু গান আছে যারা সাধকরা গানগুলা লিখে গেছেন, কিন্তু গানগুলা আগে হয়তো বেশি বেশি, কিন্তু মাঝখান দিয়ে গানগুলার একটু চলমানটা কম ছিল, মানে একেবারে হারাই গেছে এরকম। কিন্তু নতুন করে একটা গান এই বাড়ি থেকেই আমার সারোয়ার বাবাজি নতুন করে আবার গানটারে ফুটাই তুলছে। তো এই গানটা আমাকে বলেছে গাওয়ার জন্য, তাই আমি গানটা গাওয়ার চেষ্টা করব। কেউ যদি চলে যায় বাবা, তার মনে কিন্তু সর্বসময় আশা থাকে, সে জানে কবে আবার আমার কাছে আসবে। এই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, তাই আমার এই গান।
না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। আবার কবে তুমি আসবে গো ফিরে, আবার কবে তুমি আসবে গো ফিরে, একবার আমায় বলো না তোমার পাগলা সারোয়ার, তোমার পাগল তুমি চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না।
আমায় চিনো না মতিন পিয়ারি সালাউদ্দিন তোমার পাগল তারে চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না আমি যে জয়নাল শাহর পাগল আমায় চিনো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো সারে আর তোমার পাগল তারে চিনো না
আমি যে তোমার পাগল আমায় চিনো না তোমার পাগলা ভক্ত যে তোমার পাগল কারো চিনো না সালাউদ্দিন পিয়ারি আমি যে তোমার পাগল আমায় চিনো না মন্ত্রী পিয়ারি জয়নাল সাজা মোর পাগলা পাগলির মা ভক্ত যে তোমার পাগল করেছে কারণ তোর গান তোর মন মতো হলে জোড়াবে আশিকের প্রাণ নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান আমার গান যদি আমার কাছে ভালো না লাগে মানুষের কাছে ভালো লাগবে না আমার ভাই ইয়ামিন সরকার আর কোনো কথা তার সাথে আমার নাই একটা গিট্টু আমার দিয়ে গেছে গিট্টুটা খুললে দেন তো গিট্টুটা খুলতে অনেক সময়ের দরকার একেবারে ছোট্ট করে আমি বলি শেষ পর্যায়ে একটা ভাবের সময় এখন দু একটা গান আমাদের গাওয়ার দরকার ভক্তদের জন্য খাজা বাবা বাড়ি দিল রওজায় থাকবে বুকের উপরে বাড়ি ওই বাড়ি কিভাবে পৃষ্ঠে গেল অনেকভাবে জবাবটা দিতে পারি অনেক বড় করে তারপরেও একেবারে সংক্ষিপ্ত করে যদি বলি আল্লাহর ওলিরা যখন যেই হালে ইচ্ছে থাকতে পারে এটা সন্দেহ করার কোনো কারণ নাই আল্লাহর ওলিকে যদি কেউ সন্দেহ করে তাহলে সে কি হয় ওটা আপনারা ভালো করেই জানেন আস্তে 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 ভাই আল্লাহর ওলিকে নিঃসন্দেহভাবে বিশ্বাস করতে হবে আর যখন বাড়িটা দিছিল তখন আমার খাজা বাবা মোরাকাবায় ধ্যানে ছিল যেই কারণে বাড়িটা তার পৃষ্ঠ মোবারকে পড়েছিল অনেক লম্বা ঘটনা আছে ওদিকে নাই গেলাম একেবারে শর্ট করে কথাটা শেষ করলাম